মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি বন্ধুরা, কেমন ম্যাজিক দেখালাম? সুপ্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, তোমাদের সবার ঈদ কেমন কাটছে? নিশ্চয়ই খুব ভালো। আমার তো দারুণ কাটছে। আর আমাদের এই ঈদের আনন্দের মাত্রা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি বাবুই আজ তোমাদের সাথে এসেছি ম্যাজিক শো নিয়ে। আমাদের আনন্দটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্যই আমাদের মাঝে আছেন আমাদের সকলের প্রিয় কিছু বিশিষ্ট ম্যাজিশিয়ান। কিছুক্ষণ পর আমরা তাদের কাছ থেকে ম্যাজিক দেখব। চলো বন্ধুরা, আর দেরি না করে তাহলে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক জাদু, জাদু আর জাদু দিয়ে। বন্ধুরা, প্রথমেই আমাদের জাদু দেখাতে আসবে জাদু শিল্পী আরিয়ান ও তার দল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার হাতে একটি বই আছে, দেখতে পাচ্ছ। কি লেখা এখানে? ম্যাজিক। তো আমরা কিসের প্রোগ্রামে এসেছি? এখানে কিসের ছবি আছে? তবলা। এখানে ড্রাম সেট। এখানে সানাই। এখানে ওরে বাবা, সবাই গিটার চিনে। এখানে গিটার আছে। ছবি না বাস্তবে? ছবিতে। এটা যদি বাস্তব হয় কেমন হবে? অনেক বলবে। আচ্ছা, দেখি করা যায় কিনা। সবাই আমার সাথে বলো, ইলিগিলি হুকাস ফুকাস, অ্যাব্রাকাডাব্রা। গিটার চলে আসো। আচ্ছা, দেখি হয় নাকি। ওয়াও, এবার আমরা একটি ম্যাজিক দেখব। এখানে একটা ম্যাজিশিয়ান আছে, আর তার হাতে একটা ক্যাপ আছে, ম্যাজিক ক্যাপ। আর ক্যাপের উপরে কি আছে? একটা ফুল আছে। কি আছে? ফুল। এটা কি বাস্তব না অবাস্তব? ফুলটা
আর যদি বাস্তব হয় কিরকম হবে? তো সবাই একসাথে বলো, ইলিগিলি হুকাস পুকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্তর ছু। ওয়াও, আমার হাতে একটি রুমাল আছে, কি কালার? কি কালার? লাল। এই রুমালটিকে আমি ভ্যানিশ করে দিব তোমাদের চোখের সামনে, দেখবে? হ্যাঁ, এইভাবে হাতের মুঠে রাখবো, তো তুলে দিব, রুমালটা ভ্যানিশ হয়ে ডিম হয়ে গেছে। আর রুমালটা কোথায় চলে গেছে? এই পকেটে। এই হলো ম্যাজিক। এই ম্যাজিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে হয়। এই ম্যাজিকটি করতে হলে 2টি রুমাল লাগে আর একটি ফাঁকা একটা ডিম লাগে। এই কি করতে হয়, প্রথম এই ডিমটি পকেটে রাখতে হয়, একটা রুমাল রাখতে হয় পকেটে, আর একটা রুমাল রাখতে হয় এইখানে। ডিমটা এইভাবে আনবে, কেউ যে না দেখে, ঠিক আছে? বলবা এভাবে আনার পর দেখাবে কি একটি লাল রুমাল, সবার সামনে বলবে লাল রুমালটি কী কালার? সবাই বলবে কি লাল, হলুদ। আমি বলবো কি খেতে ভ্যানিশ করে দিব, কিন্তু ফুকালা ডিমটি যেন কেউ না দেখতে পারে, এইভাবে রাখবে, ঠিক আছে? রাখার পর ঠিক ওই ফুটার ভিতরে এই ডিমটা এইভাবে ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়ে একটু তুলে দিবে। আর রুমালটা কোথায় চলে যাবে? পকেটে। একটা ডিম হয়ে গেছে আর রুমালটা কোথায় আসে? পকেটে চলে আসছে। এই ম্যাজিক। এই ম্যাজিকটি করতে গেলে পিছে যেন কেউ না থাকে, ফুকাটা এইভাবে ধরে রাখতে হয়, ঠিক আছে? কেউ দেখানো যাবে না যে ডিমের ভিতরে ফুটা আছে। আর রিয়েল ম্যাজিশিয়ানরা কী করে, যখন ফুটাটা এইভাবে থাকে একটু হালকা হালকা ঘুরায়, ফুটাটা ভ্যানিশ হয়ে যায়, আর দেখা যায় কি অরিজিনাল ডিম হয়ে যায়। শিখলে তো? থ্যাংক ইউ। বন্ধুরা, এই জাদুগুলো খুব মজার ছিল না? চলো তাহলে এ পর্যায়ে আমরা জাদু দেখে আসি জাদু শিল্পী বিদেশ অধিকারী ও তার দলের। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? ঈদ মোবারক। আচ্ছা, তোমাদের ভিতরে কে ভালো আর্ট করতে পারে? একজন আসো। তুমি পারো না? আসো। সুন্দর একটা ছবি গেছে। এটা কিসের ছবি তোমরা বলতে পারো? পায়রা। এটা তো ছবি না? যদি এই ছবিটা যদি বাস্তবে হয় কেমন হয়? খুব মজা হবে। আচ্ছা, তুমি এটা ধরো, দেখো একটা খালি বাক্স আছে, তুমি পায়রাটা এখানে ঢুকিয়ে দাও। পায়রাটা দিয়ে আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। জোরে তোমরা একটা হাততালি দাও, দেখো কি হয়। একটা পুতুল আছে, জোকার। আর একটা আছে কি, রুমাল আছে না? ঠিক আছে, এবারে কি করি দেখো। নিয়ে গেলাম। কোথায় রাখলাম? কোথায় আছে? এই যে না? ঠিক আছে, আমি রেখে দিই। হ্যাঁ, রুমালের ভিতরে আছে, দেখো। ভ্যানিশ। হ্যাঁ,
দেখো এবারে কি মজা, জোরে এক হাততালি দাও। কেমন লাগলো তোমাদের ম্যাজিকটা? বাহ, সব জাদুগুলোই কত আনন্দের, তাই না? এবারে আমরা দেখব জাদু শিল্পী প্রিন্স হারুন ও তার দলের পরিবেশনা। কেমন আছো সবাই? ভালো, তাই না? এটা তো ঈদের অনুষ্ঠান, আর তাই সবাইকে ঈদ মোবারক। আর তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর ফুলের বুকে দিয়ে। এখানে ফুল নাই, কিন্তু তারপরেও আমরা যেহেতু ম্যাজিশিয়ান, তো ম্যাজিক করে তো কিছু করা যায়, তাই না? তাই চলো আমরা ফুল ফোটানোর চেষ্টা করি, তাই না? কিভাবে ফুল ফোটাতে হয় জানো? জানো না, তাই না? ম্যাজিকের মন্ত্র জানো? জানো না। ম্যাজিকের মন্ত্র হলো ইলি ইলি গিলি গিলি হকাস ফকাস অ্যাব্রাকাডাব্রা ছু মন্তর ছু। তো সবাই একসঙ্গে, হ্যাঁ, আবারও ইলি ইলি গিলি গিলি হকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছু মন্তর ছু। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। এখন তো ঈদ, তাই না? আর ঈদে ধনী গরিব সবার জন্যই সমান, সবাই খুশি থাকবে, সবাই মজা করবে, তাই তো, তাই না? কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা যারা গরিব তাদেরকে আমরা ছোট মনে করি, তাই না? আর যারা ধনী তারা নিজেদেরকে কি মনে করে? অনেক বড়, তাই তো? কিন্তু এটা কি ঠিক? কখনোই ঠিক না। কিন্তু আমাদের কি করতে হবে? ঠিক ধনীরা গরিবের পাশে এসে দাঁড়াতে হবে, তাই না? তাহলে কি হবে? সবাইকে সমান মনে করবে, তাই তো? ঠিক এই রকম, তাই না? দুটা রশি এবং দুটি সব সমান, তাই তো? আমরা যখন সবাই সমান, তখন কি করতে হয়? আমাদের ভিতরে বন্ধন তৈরি হয়, তাই না? বন্ধনটা কি রকম? এরকম, তাই তো? ঠিক এইরকম। আর যদি আমরা সত্যি সত্যি পাশাপাশি দাঁড়াতে পারি, তাহলে কি হয় বলো? মাঝখানের এই বন্ধনটা কোনো সমস্যাই না। এরপরেও কথা থাকে, আমাদের ভিতরে যে কোনো সময় কি লাগতে পারে? গন্ডগোল লাগতে পারে, তাই না? যেটা বাইরে থেকে এরকম রিংয়ের মতো মনে হবে, তাই তো? কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের ভিতরে যদি কোনো গন্ডগোল লাগে, তাকে সেখান থেকে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তাই না? ঠিক এইভাবে যদি আমরা চেষ্টা করি, সেটা বের হয়ে চলে যাবে। কিন্তু তাতে কি, তাই না? আমাদের সব কাজ সহজ হয়ে যায়। আর সব কাজ সহজ হলে আমরা তখন অনেক বড় সমস্যাগুলোকেও কি করতে পারি? সমাধান করে নিতে পারি, তাই না? ঠিক এইভাবে আমরা যদি একটা বড় গন্ডগোলকে ঠিক রশির উপরে এভাবে রেখে দিই, তাহলে সেটা কি হয়? এখনো তো হয়নি, তাই না? কিন্তু আমরা যদি ম্যাজিকের মন্ত্র বলি, মন্ত্রটা কি মনে আছে? ইলি ইলি গিলি গিলি হকাস ফকাস অ্যাব্রাকাডাব্রা ছু মন্তর ছু। এবারে যে ম্যাজিকটি করব সেটা বেলুন নিয়ে। তোমরা বেলুন পছন্দ করো? হ্যাঁ, আমিও খুব পছন্দ করি, আর বাসায় বেলুন দিয়ে খেলি, তাই না? তো এবারে বেলুনের ম্যাজিক করব আমি তোমাদের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে। কে আসতে চাও স্টেজে? আচ্ছা, তুমি চলে আসো। ওর জন্য একটা তালি জোরে। আচ্ছা, আমার এখানে অরেঞ্জ কালারের দুটো বেলুন আছে। বেলুন ফুলাতে পারো? হ্যাঁ, ঠিক আছে, ফুলাও।
তুমি শক্ত করে জোরে ফাটিয়ে ফেলো। অনেক শক্ত, তাই না? তাই তো, কিন্তু ম্যাজিক করলে ফেটে যায়, তাই না? আর এই বেলুনের ম্যাজিকের জন্য আমার কাছে রয়েছে সুন্দর একটি ঘর, ছোট্ট ঘর। আমরা ছোটবেলায় অনেকে এরকম ঘর দিয়ে খেলেছি, তাই না? হ্যাঁ, তো আমি আমার এই বেলুনটি এই ছোট্ট ঘরে রেখে দিই। খুব যত্ন করে ছোট্ট একটি ঘরে রেখে দিলাম, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, ম্যাজিশিয়ানরা যখন বেলুন ফাটায় তখন বেলুনের পাশে যেতে হয় না, দূর থেকে ম্যাজিক করলেই ফেটে যায়। দেখতে চাও? হ্যাঁ, তো চলো সবাই মিলে ট্রাই করি। ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্তর ছু। ওয়াও, চলে আসো। তোমাকে জানো কবুতর কি? কবুতর হচ্ছে শান্তির প্রতীক, তাই না? তো শান্তিকে কি ঘরে আটকিয়ে রাখা যায়? রাখা যায় না। এই শান্তির প্রতীকটিকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আমার কাছে রয়েছে একটি ব্যাগ, তাই না? এটা খুব সুন্দর একটি ব্যাগ, আর এই ব্যাগের ভিতরে আমি আমার শান্তিকে রেখে দিচ্ছি, তাই তো? আর এই শান্তিকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আবারও একবার মন্ত্র পড়তে হবে, তাই না? মন্ত্র মনে আছে সবার? মনে আছে। আবারও ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্তর ছু। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, কেমন লাগলো জাদুগুলো? চলো তাহলে এবারে আরো কিছু মজার জাদু দেখে আসি। এই পর্যায়ে আমাদের মাঝে আসছেন জাদু শিল্পী এসইউ শিকদার ও তার
আমার হাতে একটা অ্যালবাম, অ্যালবামে দেখি কি আছে। একটা রেডিওর ছবি, তাই না? আমরা একটু চেষ্টা করি। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক ও বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? নিশ্চয়ই খুব ভালো, আমারও খুব আনন্দ হয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে আনন্দ করতে করতে এবং জাদু দেখতে দেখতে আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সকলের নিশ্চয়ই বাড়ি যেতে হবে, আমারও বাড়ি যেতে হবে। তাহলে চলো আর দেরি না করে এবারে আমরা বাড়ি যাই। তোমাদের সবাইকে আবারও ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।